কোন জিনিসটা আমার মুর্দার ফায়দা হয় এই জিনিসটা আমরা জানা দরকার। ফিমা ইয়ানফাউল মাইয়িতু বাদাল মউত, মৃত ব্যক্তির কোন জিনিসে উপকার দেয় মরার বাদে। আমার যেটা আরবি কিতাব আছে, আল্লামা সৈয়দ আলভী সাহেব লেখছেন, অনেক লম্বা চূড়া আলোচনা, আমি আলোচনাগুলো যাইতাম না। আমি একটু টাচ দিয়া যে আমরা ও জিনিস করতাম যে জিনিসে আমরা মৃত ব্যক্তির বা মৃত বাইর আমরা আত্মীয় স্বজনের আমরা মা বাবার ফায়দা হয়, ঠিক কিনা না হোক, যেটা ফায়দা হয় ও জিনিসটা আমরা করতাম। ওটার তো বিবেকের দাবি। আর যে জিনিসে ক্ষতি হয় তার লাভ হয় না আরও লস হয়, উপকার হয় না আরও অপকার হয়, এইগুলো আমরা করতাম না। কাছে করতাম নি, একটু জুড়ে কইলে খুশি করতাম নি, করতাম না। তাইলে একতারা দুই তারা ডুল ডফকি যে আমরা বাজাই, বেলা বাজাই, সেতারা বাজাই, আমরা গান বাজনা করি, ধরি লোকে গান বাজনা করলে সকলে সহজে বুঝিলেন। এখন এই গান বাজনা কইরা যদি মুর্দার রুহের মধ্যে সব পৌঁছাই দে, সব পুষবো না গুণা ফুসবো? সকল কিন্তু এক বালা করি একমতে কইতে হইবা, সব পুষবো না গুণা ফুসবো? একমত নি আপনার, একমত নি আমার? কারা কারা একমত? তো আট তুলিয়া দেখা গো আল্লাহ রে, নারে তকবীর, নারে রিসালাত। তো আমরা একমত হয়ে গেছি ইনশাল্লাহ। হ্যাঁ, গান বাজনা কইরিয়া যে সোয়াব পৌঁছাই দেওয়া, আসলে এটা সোয়াব না, আসলে গুনাহ। আসলে হোক এটা কি গুনাহ। এটা আমরা মুর্দার লাভ হয় না, বরং আরো ক্ষতি হয়, হোকা বরং আরো ক্ষতি হয়। একমত নি আমরা? একমত। আমার নবীজি ফরমাইছেন, বুইসতু লিকাসরিল আসনাম ওয়াল মাজামিরে, আল্লাহ আমারে দুইটা জিনিস ধ্বংস করার লাগি দুনিয়ায় পাঠাইছেন। আমি নবীর জন্ম হয়েছে দুইটা জিনিস ধ্বংস করতাম। কয়টা? নবীজি ফরমাইন, আমি দুইটা জিনিসে ধ্বংস করার লাগি আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছেন। কয়টা জিনিস? এক নম্বর হইল যত মূর্তি আছে এইগুলা আমি ধ্বংস করতাম। দুই নম্বর হইল যত বাদ্যযন্ত্র আছে এইগুলারে আমি কবর দিতাম। এই দুইটা জিনিসে ধ্বংস করার লাগি আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছেন। কয়টা জিনিসে ধ্বংস করার লাগি? এখন একতারা দুই তারা সেতারা যেগুলা বেলা আমরা বাজাই, ডুল ডফকি যেটা আছে, এইগুলা বাজানিটা ঠিক নি, ঠিক না। বাজানিটা হইল হারাম। হোক বাজানিটা কি? আরো যদি কইতে বাজানিটা কি? হারাম। এগুলো হইল শয়তানের অস্ত্র। হার অস্ত্র হোকা? শয়তানের যন্ত্র, শয়তানের অস্ত্র, শয়তানের যন্ত্র। এইগুলা দিয়া শয়তানে মানুষে বিভ্রান্ত করে, পথ হারা করে, গুমরা করে। কারণ গানে মানুষের অন্তর কি ফয়দা করে নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিছেন। নবীজি ফরমায়, গানে মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি পয়দা করে, নেফাকি পয়দা করে, মানুষের কলব শক্ত হয়ে যায়। শেষ ফলে দেখা যায় যে তারও গান বাজনাও বালা লাগে, আর বালা জিনিস আর বালা লাগে। যে মানুষ সব সময় গান বাজনার তাকে দেখুন যান, তারে জুড়ে নমাজ পড়াইলে এখন তার ভিতরেও বলে একতারা দুই তারা বাজে, বুঝছেন নি? কলর গান বাজে তার পেটের ভিতরে, সেনে ওটা অভ্যস্ত হয়ে গেছে, কলম শক্ত হয়ে থাকছে। গানে মুনাফিকি পয়দা করে। এই গানটা সর্বপ্রথম খেয়ে আবিষ্কার করছে, আমরা ইতিহাস জানা দরকার। আমার নবীজি বর্ণনা করছেন, আউয়ালু মান তাগান্না হুয়া ইবলিস। সর্বপ্রথম যে গান আবিষ্কার করছে তার নাম হইল, একটু জুড়ে কইলে খুশি, তার নাম কি? ইবলিস। ইবলিস রে চিনছেন তো আপনারা? হ্যাঁ, ইবলিস আমরা দুস্থ না দুশ্মন? দুশ্মন। আমরা আদি পিতা আদম আলাইহিস এবং বিবি হাওয়া আলাইহিস তারা জান্নাতও আসলাম, পরম আনন্দে সুখে আসলাম। কিন্তু হে ওখানেও ডোজ দিছে, তারা বালা করে ডোজ দিয়া গন্ধ খাওয়াইছে। খাওয়ানির বাদে বেশ থাকি বার করিয়া দুনিয়ায় টানছে। সে আনছে শয়তানে, জুড়ে হোক খে শয়তানে। লাগি শয়তান আমরা দুস্থ না দুশ্মন? দুশ্মন। শয়তানে আমরা কোনোদিন বালাই চায় না, শয়তানে চায় আল্লাহর লোকে চ্যালেঞ্জ হয়ে আইছে আমরারে দিয়া জাহান্নাম পরিপূর্ণ করাইতো। আর আমার আল্লাহ চ্যালেঞ্জ করছেন শয়তানের সাথে, ভাবি ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি, আমার ইজ্জতের কসম, সম্মানের কসম, বুজুর্গিয়তের কসম দিয়া হইয়া দে শয়তান, আমার বান্দা যদিও গুনাহ করে আর যদি একবার সালেন্ডার হইয়া আস্তাগফিরুল্লাহ, আমি তার সারা জীবনের গুনাহ মাফ করে দিলেন।